আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষ যার কাছে পাবে তার কাছেই যায়, যার কাছে পাবে না মানুষ তার কাছে কোনোদিন যায় না। দুনিয়ার নিজামে একজন ভিক্ষুক যার কাছে তার কাছে মন চাইলে তার কাছে যায় না, একজন ভিক্ষুক যার কাছে পাবে তার কাছেই যায়, আর যার কাছে পাবে না ওই ভিক্ষুক তার কাছেও যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর জমিনে মানুষ মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, একবার দুইবার তিনবারের মাথায় মানুষের কাছে গেলে মানুষ বিরক্ত বোধ হয়ে যায়। মানুষের কাছে মানুষ চাইলে কষ্ট পায়। আমার আল্লাহ বলেন, বান্দা যত আমার কাছে চাই আমার তত আনন্দ লাগে। দুনিয়ার নিজামে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কোনো বিচারক জাস্টিস অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে আমার আল্লাহ বলেন, আমি আমার অপরাধ বান্দা বান্দিকে খুঁজি একমাত্র ক্ষমা ঘোষণা করার জন্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমার কাছে চাও, আমার কাছে বলো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আমি আল্লাহ তোমাদের জীবনের সব হাজত পূরণ করে দেব। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে নেমে এসে তার প্রত্যেকটা বান্দার নাম ধরে ধরে ডাকতে থাকে আর বলে, কে আছো অভাবী, কে আছো রিজিকের অভাব, কার সন্তান হয় না, কার কি দরকার, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের জীবনের হাজত পূরণ করে দেব। একজন ভিক্ষুক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন ভিক্ষুক মন চাইলেই ভিক্ষা করতে পারবে না। একজন ভিক্ষুক ততক্ষণ পর্যন্ত ভিক্ষা তার জন্য জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত কর্ম করার ক্ষমতা তার আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যার কর্ম করার ক্ষমতা নাই, অভাব অনটন, তার কোনো কর্মের কোনো ব্যবস্থা নাই, তার কোনো দিকে কোনো কারণ নাই ভিক্ষা ছাড়া, সব দিকে যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ রসুল বলেন সে তখন ভিক্ষা করতে পারে, জায়েজ আছে, কিন্তু ওই জায়েজটাও মহান রবের কাছে সবচাইতে নিকৃষ্ট জায়েজ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم أبغض الحلال عند الله اثنان السؤال والطلاق। আল্লাহ রসুল বলেন, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়েজ হলো দুইটা কাজ, একটা হলো ভিক্ষা করা, আরেকটা হলো স্বামী হয়ে স্ত্রীকে তালাক দেওয়া। ভিক্ষা করা যেমন যে কারোর পক্ষে জায়েজ নাই, সব দিকে যদি ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, কর্ম করার মতো ক্ষমতা তার না থাকে, এবং অন্য কেউ কর্ম করে তাকে খাওয়ানোরও যদি কোনো তৌফিক না থাকে, ওই মুহূর্তে রাসূল বলেন ভিক্ষা করতে পারবে, জায়েজ আছে, তবে সেটা হলো আবগাজুল হালাল, সেটা হলো সবচাইতে নিকৃষ্ট জায়েজ। জায়েজ, তবে এটা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়েজ। এরপর আরেকটা হলো তালাকের বিষয়। একজন স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে, স্বামীকে না মানে, স্বামীর সাথে কিটকিটে মিজাজে কথা বলে, আল্লাহ রসুল বলেন ওই অবস্থায় স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে। সেই অধিকার, সেই বিধান আল্লাহ স্বামীকে দিয়েছেন,
সেটা হলো আবগাজুল হালাল। ওই স্ত্রীকে স্বামী তালাক দিতে পারে, জায়েজ আছে, সেটা হলো মহান রবের কাছে নিকৃষ্ট জায়েজ। এখন যদি কোনো স্ত্রী আল্লাহ বিরোধী হয়, শরীয়ত কোনো বিরোধী হয়, আল্লাহর কথা মানে না, শরীয়তের কথা মানে না, ইসলামের কথা মানে না, রাসূলের সুন্নাহ মানে না, রাসূলের হাদিসকে মানে না, আল্লাহ রাসূল বলেন ওই অবস্থায় ওই স্বামীর অধিকার রাখে স্ত্রীকে তালাক দেওয়া। ওই অবস্থায় স্বামী স্ত্রীকে কি দিতে পারে? তালাক দিতে পারে। তবে স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে, স্বামীকে না মানে, স্বামীর সাথে কিটকিটে মিজাজে কথা বলে, স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে, জায়েজ আছে, কিন্তু সেটা হলো নিকৃষ্ট জায়েজ। সেটা হলো কি জায়েজ? নিকৃষ্ট জায়েজ। জায়েজ আছে, তালাক দিতে পারে। তবে ওই অবস্থায় যদি কোনো স্বামী যদি ওই স্ত্রীকে নিয়ে সংসার করতে চায়, সংসার করে, সেটাও করতে পারে। তবে আল্লাহ বলেন স্বামীর সাথে যদি স্ত্রী খারাপ আচরণ করে, কিটকিটে মিজাজে কথা বলে, স্বামীকে সময় না দেয়, স্বামীকে সম্মান না করে, স্বামীর খেদমত না করে, ওই অবস্থায় যদি স্বামী স্ত্রীকে নিয়ে সংসার করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর রহমত, অগণিত রহমত ওই স্বামীর উপর বর্ষণ করে দেই। আর স্ত্রীর শাস্তি কিয়ামতের দিন সে পেয়ে যাবে। অবস্থায় স্বামী ইচ্ছে করলে তালাক দিতে পারে। আল্লাহ বলেন ওই অবস্থায় যদি তালাক না দিয়ে স্বামী কষ্ট করে যদি ধৈর্য ধারণ করে স্ত্রীর সঙ্গে সংসার করে, আল্লাহ বলেন অসংখ্য রহমত আমি আল্লাহ ওই স্বামীর উপর নাজিল করি। সুবহানাল্লাহ বলবেন না? এক আল্লাহর ওয়ালির স্ত্রী, এক বুজুর্গের স্ত্রী ছিল অনেক খারাপ, কিটকিটে মিজাজের। স্বামীর সব সময় শুধু বদনাম করে, স্বামীর খেদমত করে না, স্বামীর সাথে খারাপ আচরণ করে। ওই আল্লাহর ওলির একজন মুরিদ কিংবা ছাত্র একদিন ওই বাড়ির সামনে এসে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, হুজুর কি বাড়িতে আছেন? এমনি স্ত্রী ভিতর থেকে জবাব দিল না, হুজুর বাড়িতে নাই। তুমি কে? ওই ছাত্র বলল আমি ওই উস্তাদের ছাত্র কিংবা মুরিদ। এবার ওই মহিলা ঘরের ভিতর থেকে বলেন তোমার বুঝি আর কোনো খায়া দায়া কোনো কাম নাই, কার কাছে তুমি মুরিদ হয়েছ? এই মানুষটা তো ভালো না, মানুষটা অনেক খারাপ, এর কোনো কিছুই নাই। এইভাবে যখন বদনাম করতে লাগলো, ওই বদনাম করার পরে মুরিদের ভিতরে আল্লাহর ওলির সম্পর্কে খারাপ ধারণা চলে আসলো। তখন সে মনে মনে ভাবলো সারা জীবন জানলাম আল্লাহর ওলি ভালো মানুষ, স্ত্রী তো বলে ভালো মানুষ না। এবার সে ব্যর্থ হয়ে যখন রওনা হয়ে গেল, চলে গেল, এমনি হঠাৎ করে তাকায় দেখে ওই আল্লাহর ওলি বাঘের উপর সাওয়ার করে আসতেছে, আর হাতের মধ্যে একটা সাপ, ওই সাপকে চাবুক বানায়া বাঘের উপর সওয়ার করে আসতেছে। সে ওলিয়ত কেরামত দেখাচ্ছে। এবার ওই আল্লাহর ওলিকে দেখে ওই মুরিদ ডেকে বলেন আপনাকে দেখে তো মনে হয় অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু আপনার স্ত্রী তো আপনাকে ওলি মনে করে না, ভালো মনে করে না। এইভাবে বলার পরে আল্লাহর ওলি বলতেছে আমার স্ত্রীটা ভালো নয়, আমার স্ত্রীটাকে আমি ইচ্ছে করলে অনেক আগেই তালাক দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তালাক দিই না। ধৈর্য ধারণ করে ওই খারাপ মহিলার সঙ্গেই আমি সংসার করতেছি। এর একমাত্র কারণ হলো আমার আল্লাহকে খুশি করার জন্যে।